মানে বাচ্চাটা দেখলে আপনার মনে হচ্ছে না সে অসুস্থ, কিন্তু তার আয়ু 2 মাস যদি ইঞ্জেকশনটা না দেওয়া। স্ক্যানার রয়েছে, এটা দেখে নিন। হ্যাঁ, এখানে আপনারা গিয়ে ত্রিপুরা থেকে যারা এখনও সহযোগিতা করেননি তাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ 10 টাকা দিয়ে হলেও সাহায্য করুন, এই ফুলের মতো শিশুটিকে বাঁচান। আমি এই মাধ্যমে ত্রিপুরাবাসীর অনেক ধন্যবাদ জানাইতেছি যে আমার আবেদনে সাড়া দিয়ে অনেক ত্রিপুরাবাসী সাহায্য করতেছে, এবং আমার যতক্ষণ পর্যন্ত অস্মিকার ফুলফিল না হইব ততক্ষণ আমি মাঠে আছি। জানি না, আমি আজকে কালকে মানে সারাদিন রাত্র পরিশ্রম করতেছি, যখনই ওর জন্য করতেছি। তো ত্রিপুরাবাসী যারা যারা আমাকে বিশ্বাস করে সহযোগিতা করতেছেন, প্লিজ আপনাদের যে কী বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নাই। আমি আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাইতেছি যে এইভাবেই আমরা পাশে থাকতে চাই। এবং আজকে আমি অস্মিকার জন্য মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে পূজাও দিয়েছি। তো প্লিজ আমি আশা করি আপনারা মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করবেন যে অস্মিকা যেন ভালো হয়ে যায়। স্ক্যানার রয়েছে, এটা দেখে নিন। হ্যাঁ, এখানে আপনারা গিয়ে ত্রিপুরা থেকে যারা এখনও সহযোগিতা করেননি তাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ 10 টাকা দিয়ে হলেও সাহায্য করুন, এই ফুলের মতো শিশুটিকে বাঁচান। আমি ওর কাছে গিয়েছিলাম, ও গান গায়, কথা বলে, আমার মনে হয়েছে ও আমার নিজেরই সন্তান। তাকে বাঁচানো আমাদের সকলের কর্তব্য এবং দায়িত্ব। প্লিজ প্লিজ তাকে বাঁচান। আপনার এই উদ্যোগটা কিন্তু খুব প্রশংসনীয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং সবচেয়ে আমি ত্রিপুরাবাসীকে আবারও প্রণাম জানাচ্ছি যে আমার মানবিক আবেদনে সাড়া দিয়ে 10 টাকা 20 টাকা কেউ 100 টাকা দিয়েও সাহায্য করেছে। এই ভালোবাসা, এই মানে সহযোগিতা নিয়ে আগামী দিনেও এগিয়ে যেতে চাই। আপনারা অনেকেই জানেন যে আমিও রাজ্যে 30টা 50টা বাচ্চার জন্য কাজ করছি যাদের মা বাবা পড়াশোনা করাতে পারে না, কারো মা আছে, বাবা নেই, বাবা। আপনাদের সহযোগিতা নেই, তো আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকি বা শিশুদের পাশে থাকি। আর আমার সংস্থার নাম উৎসর্গ। আমার জীবনের একটাই লক্ষ্য, আমি মানুষের কল্যাণে, বিশেষ করে শিশুদের কল্যাণে এই জীবনকে উৎসর্গ করতে চাই। ধন্যবাদ।